জলপাইগুড়ি এত বড় ফুটবল টুর্নামেন্ট খেলা দেখতে এসে এটা কি দেখতে পাইলাম? হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, আজকে আমি গেছিলাম জলপাইগুড়ির সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট খেলা দেখতে। আর সেটা কোথায়, চলো তোমাদেরকে পুরো গল্পটা শুরু থেকে বলি। আর এখানটা সর্বপ্রথমত আইসে এখানটা আমি দেখা শুরু করলাম এখানকার প্রাইজ গুলা। আর এখানটা এক কথায় বলতে গেলে এখানকার প্রাইজ গুলো আমার খুবই সুন্দর লাগলো। তারপর এখানকার খেলা শুরু হওয়ার আগে দেখি কিছু দিদি বোনেরা এখানটা নাচ করছে। আর যাই হোক, এখানটা এদের নাচ শেষ হতে না হইতে এখানটা দেখি প্লেয়ারদের নাচ শুরু হয়ে গেছে। এমা, এটা কি দেখতেছি, মাঠের মধ্যে এই টিম না খেলে গল্প করা শুরু করে দিচ্ছে। ও না, সরি, এখানটা গল্প না, এখানটা প্ল্যান হচ্ছে কার ঠ্যাং আজকে ভাঙবে। আর এখানটা আমাকে দেব ভাই বলতেছে ঠ্যাং তো তোর ভাঙবে, আমাকে এখন কিছু না খাওয়াইলে। আর ওই কথা বলে নে দেব ভাই চলে গেলো আমাকে দোকানের রাস্তা দেখাইতে। আর যাই হোক, যতই আমাকে দোকানের রাস্তা দেখাক, আমি তো খেলাই দেখবো। আর এখানটা দেখি খেলা দেখতে একটা রাতও হয়ে গেলো, আমি টেরও পাইলাম না। আর এখানটা যেহেতু রাত হয়ে গেছে, কিছু তো আমাদেরকে খাইতে লাগে, তার জন্য আমরা দুজন চলে গেলাম একটা হোটেলে খাওয়া দাওয়া করার জন্য। আর এখানটা দেখি দেব ভাই আমার সকালের ব্যবহারটা দেখে মুখ খুলে বসে আছে। যেহেতু ওর সকালে খিদা পাইছিল, আমি ওর সাথে খাওয়া দাওয়া করতে যাই নাই, তার জন্য নাকি ও এখন আমার সাথে খাওয়া দাওয়া করবে না। আর যাই হোক, ও খাওয়া দাওয়া করুক কি না করুক, আমি তো খাওয়া দাওয়া করে নেবো। আর এই কথা বলে নিয়ে যখন আমি হোটেল থেকে বেরো, তখন আমাকে দেব ভাই কেলানো শুরু করে দিল। আর আমাকে দেব ভাই কিভাবে কেলালো সেটা যদি দেখতে চাও, কমেন্টে দ্বিতীয় পার্ট লিখে যেও।